গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো আজকে সকালে দেখো এটা আমি কি বানাচ্ছি বলো তো। এটা হচ্ছে ওটস। আমার আর ছেলের জন্য বানাচ্ছি। আর হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে, ও ওটস খায়নি, ও খেয়েছে, ও দই এনেছিল, দই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে গেছে। আর ছেলের জন্য আর আমার জন্য এখন এটা বানাচ্ছি। তো দেখো প্রথমে আমি তো দুধটা ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে 4 চামচ আমি ওটস দিয়েছি। 4 চামচ ওটস দিয়ে আমাদের হয়ে যাবে দুজনের। তো এই ওটসটা আজকে আমরা খাবো কি দিয়ে? ম্যাঙ্গো দিয়ে। আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে ম্যাঙ্গো খেতে, আমিও ভালোবাসি, হাজব্যান্ডও ভালোবাসে, তিনজনে খুব ভালোবাসি। তো দেখো ওটসটা আমার রান্না হয়ে গেছে, ঠিক এই রকম হবে ওটসটা। যত দুধ দেওয়া যাবে বেশি তত ভালো হবে খেতে। আমি কিন্তু এটা শুধু দুধ দিয়েই করেছি, আর কিচ্ছু দিইনি, চিনি টিনি কিচ্ছু দিইনি। চিনিটা অ্যাভয়েড করাই ভালো, চিনিটা একদম খাওয়া উচিত না। আর আর আম তো এমনিতে মিষ্টিই হয়, ওই জন্য আমি চিনিটা দিইনি। আর চিনি তাছাড়া আমরা খুব কম খাই। এবার দেখো আমরা দুজনে 2 প্লেটে নিয়ে নিয়েছি। আর আমার ছেলে বলছে খুব ভালো হয়েছে খেতে, খুব টেস্টি হয়েছে, আমাকে প্রতিদিন এগুলো করে দেবে। আমার ছেলে খায়, আমার ছেলে ওটস খায়, আমার ছেলে ডালিয়া খায়, ও সবই খায়। সুজির যখন ওই ঝাল সুজিটা করে দেবো ওটা খাবে, ও খুব ভালো খায় এগুলো। তো সকাল সকাল ব্রেকফাস্টে এর থেকে টেস্টি আর হেলদি খাবার মনে হয় আর কিছু হতে পারে না। সত্যি এটা যেরকম হেলদি সেরকম টেস্টিও খেতে। দেখো ও বাচ্চারা কিন্তু খুব ভালোবাসবে এটা খেতে, যেহেতু আম আছে, আম তো সবারই ভালো লাগা উচিত। তো দেখো ছেলেরা আমার প্রায় শেষ হয়ে এসেছে, আমরা দুজনে এটা খেয়ে নিয়েছি। আর এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে সকাল 9:30। আর 9:30টার দিকে দেখো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। এবারে আমি আজকে কি করব, আজকে ভেবেছি একটু ঘরটা ঝাড়বো, মানে ঘরে না একটু ধুলো পড়েছে, সেই জন্য আমি সকাল সকাল আজকে রান্নাটা বসিয়ে দেব। আর রান্নাটা যদি সকাল সকাল আমি বসিয়ে দিই তাড়াতাড়ি হয়েও যাবে, আর আমার মানে রান্নাটা করে আমি ঘর ঝাড়বো, কারণ আমার হাজব্যান্ড আবার চলে আসবে 1টার দিকে খেতে। আর যদি আমি এখন রান্নাটা না করি তাহলে আর আমি 1টার দিকে রান্না কমপ্লিট করতে পারবো না, ঘর ঝেড়ে তারপরে আবার রান্না কমপ্লিট 1টার দিকে হবে না। তো সেই জন্য আমি রান্নাটা দেখো বসিয়ে দিয়েছি। আর আমি 2টো ওভেনে রান্না বসিয়ে দিয়েছি, 2টো কড়াইয়ে, সেই জন্য আমার রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে, যতটা তাড়াতাড়ি করা যায়, তাই না? তো এই যে ভাত হয়ে গেছে, আর এটা চিচিঙ্গা ভাজা, দেখো একদম অল্প হয়েছে, তো আমি অল্প করেই করেছি। আর এটা ওই চচ্চড়ি, আর এটা সজনে আলু টমেটো দিয়ে ঝোল। ব্যাস আমার রান্না কমপ্লিট। আর এখন 11টা এখনও বাজেনি, 11:15 বাজে। আর তাহলে রান্নাটা করে নিয়েছি তাড়াতাড়ি, আর এখন যাই আমি ঘরের কাজগুলো সেরে নিই। তোমাদের তো দেখিয়ে দিলাম কি রান্না করেছি আজকে। তারপরে দেখো চলে এসেছি আমি ঘরে। আর ঘরে না প্রচণ্ড ঝুল পড়েছিল, মানে কয়েকদিন হয়ে গেল ঝুলটা ঝাড়া হচ্ছিল না। কিছুদিন আগে সপ্তাহখানিক আগে ঝুল ঝেড়েছিলাম। এত ঝুল হয় না, মানে কি বলবো, যদি আমি আজকে ঝাড়ি তো দেখি কালকেই মাকড়সা ঝুল করে দিচ্ছে এইরকম। সেই জন্য দেয়ালগুলোতেও না মানে কেমন একটা হয়ে গেছে। আমি যে বাড়িতে থাকি ওই বাড়িতে আটাকল আছে, আটাকলের ধুলো, তারপরে আবার মানে রান্নাঘরে রান্না করি, মানে রান্নাঘরটাও তো দেখেছো মানে দরজা নেই, যে দরজাটা দিয়ে একটু রান্না। আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে না কাকুকে বলেছিলাম যে কাকু রান্নাঘরে তো দরজা নেই, তুমি একটু দরজাটা লাগিয়ে দাও না, ভালো হবে। তো কাকু বলল যে না গো, এখন তো লকডাউন চলছে, কিছুদিন পরে লাগিয়ে দেবে, দেখা যাক কবে। আর তোমরা দেখলে না বিছানার মধ্যে যে চাদরটা পাতা, তো আমি যে চাদর যেটা পেতেছিলাম সেটা কালকে একটা চাদর পেতেছিলাম, ধোয়া চাদর। তো ওই চাদরটা আমি গুছিয়ে রেখে দিয়েছি, মানে ওই চাদরটা দিয়ে বালিশগুলো ঢেকে রেখেছি, তার ওপরে আবার আর একটা চাদর পেতেছি যাতে মানে নোংরাগুলো এই চাদরের মধ্যেই পড়ে। আর যে ফ্যানটা আছে, ফ্যানটা আমি যতটা পেরেছি এই ঝাড়ু দিয়ে কোনো মতো মানে ইচ্ছে করে নিয়েছি, ঝেড়ে দিয়েছি ঝাড়ু দিয়ে। কারণ একটা বড় টুল এই আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে আছে, এবারে বড় টুলটা না ওই মানে দোতলায় আছে, ও দোতলা থেকে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। তো আমার হাজব্যান্ড যদি থাকতো তাহলে ওকে বলতাম নিয়ে আসতে, কিন্তু আমি ভাই নিয়ে আসতে পারবো না, বাবা উল্টে ফুলটে পড়ে টরে গেলে আবার কি হবে। তো দেখো এবারে এই ঘড়িটা যে আছে, ঘড়িটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আর দেখো ঘড়িতে কিন্তু দেখা যাচ্ছে এখন কটা বাজে, 11:10 বাজে এখন, দেখেছো? ঘড়িটাতেও প্রচণ্ড নোংরা পড়েছিল, কি বলবো, কদিন হলো না একদম কিছু মোছা হচ্ছিল না,
তো ছেলেকে নিয়ে, ছেলের পড়াশোনা নিয়ে এতটা ব্যস্ত ছিলাম, কিছুই ঘরের কাজ টাজ করা হচ্ছিল না। তো দেখো এবারে আমি আমার হাজবেন্ডের ব্লেজার যে আছে সেই ব্লেজারটা, এটাও না ধুলো পড়ে যায় গো একদিন দুদিন পর পরই, ওই জন্য সেটাও মুছে ভালো করে মুছে ওটা টাঙিয়ে রেখেছি। আর এবার দেখো আলনার পেছন দিকটা এত নোংরা হয়, প্রচণ্ড নোংরা হয়। তো পেছন দিকটা প্রথমে মুছে নিয়েছি, তারপরে আমি আলনার সামনের দিকটা ভালো করে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে আলনাটা ভালো করে রেখে দেবো। আর ওই যে দেখো, ওই যে একজন আমাকে হেল্প করে দিচ্ছে, দেখেছো? দেখলে তো তোমরা কত কাজে বাবা আমাকে কত হেল্প করে দিচ্ছে, কত ভালোবাসে আমাকে আমার ছেলে, হেল্প করে দিচ্ছে। আলনা দেখো জামা কাপড়গুলো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি এদিকে, তারপরে আমি ঘরটা ঝাড় দেব। আর আমার যে চৌকির নিচে আছে বাবা, চৌকির নিচে আমার ছেলের যে কত খেলনা আছে, যখন আমি চৌকির নিচটা ঝাড় দেব তখন তোমরা দেখতে পাবে যে কত খেলনা আর কত রকমের যে বল, ছোট বড়, বাবা গো বাবা। এরপরে দেখো আলনা গোছানো হয়ে গেছে, এরপরে আমি দেখো টেবিলটা আমি ভালো করে গোছাবো। টেবিলের যে চাদরটা আমি পেতে রেখেছি সেটাকে চেঞ্জ করব, সেটা অবশ্য কিছুদিন আগেই চেঞ্জ করেছিলাম, কিন্তু ভাবলাম আজকে যখন সব কিছু ভালো করে ঝাড়ছি তো এটাও চেঞ্জ করেই নিই। তো দেখো তারপরে আমি একটা নতুন চাদর পাতবো, আর আমি একটু কলিং দিয়ে টিভিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। টিভিতে না আমার ছেলে এত পরিমাণে মানে শুধু হাত দেবে, টিভির সামনে গিয়ে টিভি দেখবে, টিভিতে হাত দেবে যে টিভিটা গরম হয়েছে কি না, মানে এইসব করবে। আর টিভিতে না প্রচণ্ড মানে ওর হাতের ছাপ পড়ে যায়। টেবিলটাও আমার গোছানো হয়ে গেছে, টেবিলে আমি চাদর সুন্দর করে পেতে চলে এসেছি। এবার দেখো তোমাদের বললাম না, দেখবো চোখের নিচ থেকে কত কিছু বেরোবে আমার ছেলের খেলনা। ওই যে দেখো একটা একটা করে বেরোনো শুরু করেছে, ছেলের গাড়ি, তারপরে বল ছোট বড়, তারপরে ব্লকস, তারপরে রেলগাড়ির যে ওই রেল লাইনগুলো থাকে সেগুলো, বা আরও যে কত ব্যাটারি, তারপরে হচ্ছে ওই ক্যারাম বোর্ডের গুটি, মানে এত কিছু, মানে কি বলবো তোমাদের।
সামনে আসলাম, সেই তখন ঘর মুছছিলাম। তো তারপরে স্নান করে জামা কাপড় কিছু কেচেছি, তারপরে স্নান করেছি, স্নান করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, ঘুমোইনি, একটু শুয়েছিলাম। তো প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়েছে দুপুর থেকে, তো এখনো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, মানে হালকা বৃষ্টি হচ্ছে, আর কিন্তু তাও গরম, প্রচণ্ড গরম লাগছে তাও। আর আজকে সকাল থেকে যা গরম ছিল বাবা, প্রচণ্ড গরম ছিল, তাই না বাবা? কি গরম। আর এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হলো এক্সারসাইজ। আচ্ছা, এখন আমরা একটু এক্সারসাইজ করব, কারণ এক্সারসাইজ করাটা একান্ত উচিত। আর হচ্ছে কেন তোমার হচ্ছে গ্লুকোজ অনেক এনার্জি আছে। হ্যাঁ, আর প্রোটিনের জিনিসও খেও, যে সকালে তোমরা দেখলে ওর যে ম্যাঙ্গো খেলাম, তো অনেক টেস্টি, তাই হেলদিও খাবার, হেলদি অ্যান্ড টেস্টি। তো আমরা এখন এক্সারসাইজ করি, ঠিক আছে? আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হবে, ওকে? আর একটা কথা বলি, এখন তো করোনার সময়, আর করোনাটা মানে এতটা পরিমাণে হচ্ছে, চারিদিকে যে অবস্থা, তো ফিট থাকাটা একান্ত উচিত। ফিট না থাকলে বাবা কি যে হবে। তো সেই জন্য আমি আবার এক্সারসাইজ স্টার্ট করেছি। এক্সারসাইজ আমি 5 মাস, আমার 5 মাস বন্ধ ছিল, তো আবার স্টার্ট করেছি 3-4 দিন হলো। সেই জন্য এখন একটু হেলদি খাবার খেতে হবে। এটা কি? এই হ্যাঁ, দেখো আমার হাজবেন্ড নিয়ে এসেছে কত বড় পেয়ারা। এত বড় পেয়ারা আমি মানে প্রথম দেখলাম, এর আগে আমি কখনো দেখিনি এত বড় পেয়ারা, এত বড়। তো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে, ওকে? গুড ইভিনিং বন্ধুরা। তো আমাদের এক্সারসাইজ করা হয়ে গেছে দুজনেরই, তারপরে প্রচন্ড গরম লেগেছিল আমাদের, তাই না বাবা? তা আমরা দুজনেই গা ধুয়ে নিয়েছি, এত গরম ছিল। এই দুজনেই গা ধুয়েছি, তারপরে সন্ধে দিয়েছি। সন্ধে দেওয়ার পরে এখন আমরা খাচ্ছি কি বলো তো? এই দেখো, তখন দেখালাম না ওই পেয়ারাটা কত বড়, তো ওই পেয়ারা অর্ধেকটা কেটেছি, অর্ধেকটা খাবো, গোটাটা খেতে পারবো না। আর এটা হচ্ছে টক দই, এটা আমার ছেলে খাবে টক দই। তোমরা কোনোদিনও শুনেছো যে বাচ্চারা টক দই খায়? এত টক দই ভালোবাসে, রেগুলার আমাদের টক দই নিয়ে আসে, তো রেগুলার ও টক দই খাবে। টক দই এখন খাবে, পরে ওকে 2টো ডিম সেদ্ধ করে দেবো, ওটা খাবে। আর আমি শুধু এইটাই খাবো, এখন আর কিছুই খাবো না। আর রাতে রুটি করব, রাতে রুটি খাবো। একবেলাই ভাত খাই, শুধু দুপুরে অল্প ভাত খাই, আর স্যালাড আর সবজি নর্মাল যেরকম রান্না হয় সেরকম। একদম পুরো ডায়েট করি না যে এটা খাবো না ওটা খাবো না। সপ্তাহে একদিন, হয়তো কোনো সপ্তাহে একদিন মাটন হয় বা কোনো সপ্তাহে হয় না, তো সপ্তাহে 2 থেকে 2 দিন হয়তো মাছ হয় আমাদের, আর এমনি আর বাদবাকি বেশিরভাগ দিনই ডাল হয়, সবজি হয়। আর সয়াবিন হয়তো 2 সপ্তাহে বা 3 সপ্তাহে একবার করি। সয়াবিনটা না ঠিক পছন্দ করে না ওর বাবা, সেই জন্য করাও হয় না। আর সয়াবিন একটু মশলা টশলা দিয়ে না করলে না ভালো লাগে না খেতে, তাই না? এখন এটা খাবো, খেয়ে ওকে পড়তে বসাবো, পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে রাতের খাবার রান্না করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা চেপে দিও, যাতে করে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের ওখানে চলে যায়, তোমরা তাড়াতাড়ি দেখতে পারো। লাইক করো দাও, শেয়ার করো দাও, আপনি একটা ঘন্টা যা বাঁচিয়ে দাও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা বন্ধুরা।